হ্যালো বন্ধুরা, এপিসোডের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই গুরুত্বপূর্ণ একটি অপারেটর কন্ডিশনাল অপারেটর সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর সম্পর্কে আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আজ আমরা কন্ডিশনাল অপারেটর সম্পর্কে তোমাদের সামনে একটি টিউটোরিয়াল নিতে চলেছি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এটা বুঝতে হবে যে কন্ডিশনাল অপারেটরটা আসলে কি। তো সেক্ষেত্রে আমি একটি কোড এখানে করে রেখেছি, কোডটা আমরা পরে বুঝি। তার আগে আমি কন্ডিশনাল অপারেটরের যে বেসিক আমাদের যে ব্যাপারটা, সেই বেসিক ব্যাপারটা তোমাদেরকে আমি একটু অ্যাট ফার্স্ট আমি কন্ডিশনাল অপারেটর যেটা প্রথমে উপরে লিখে রেখেছি, এইটা একটু আমরা একটু প্রথম লাইনটা এই কন্ডিশনাল অপারেটরের এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটু আমরা ভালো করে একটু বুঝি। প্রথমত কন্ডিশনাল অপারেটরে যেটা থাকবে সেটা হচ্ছে যে এক্সপ্রেশন 1 এর মধ্যে আমরা একটা কন্ডিশনকে টেস্ট করব। সেক্ষেত্রে হতে পারে দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় অথবা কোন নাম্বারটা ছোট, এমন হতে পারে। এবং তারপরে আমরা একটি জিজ্ঞাসাবোধক চিহ্ন দিব এবং তার উপর ভিত্তি করে আমরা আরও দুইটি এক্সপ্রেশন বা স্টেটমেন্ট দিব। সেক্ষেত্রে কন্ডিশনাল অপারেটরের মেইন বেসিক কাজটা হচ্ছে যে এই টেস্ট কন্ডিশনে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 1 বা স্টেটমেন্ট 1টা ট্রু হবে এবং একই সাথে সাথে এক্সপ্রেশন 2 বা স্টেটমেন্ট 2টা ফলস হয়ে যাবে। সিমিলারলি যদি কোনো কারণে টেস্ট কন্ডিশনটা ফলস হয়, অর্থাৎ আমরা যে কন্ডিশনটা দিয়েছি সেটা যদি ফলস হয়ে যায়, সেক্ষেত্রে এক্সপ্রেশন 1 বা টেস্ট কন্ডিশন 1টা তখন ফলস হয়ে যাবে, কিন্তু অটোমেটিক্যালি এক্সপ্রেশন 2 এটা ট্রু হয়ে যাবে। জাস্ট এটাই হচ্ছে ব্যাপার, অর্থাৎ এক্সপ্রেশন 1 ট্রু হলে পরে এই দুইটা এক্সপ্রেশনের মধ্যে যে কোনো একটা ট্রু হবে এবং একটা ফলস হবে। একইভাবে যদি এটা ফলসও হয় এক্সপ্রেশন 1টা, তবুও এক্সপ্রেশন 1 এবং এক্সপ্রেশন 2 এর মধ্যে যে কোনো একটি কন্ডিশন আমাদের ট্রু হবে এবং অপরটি ফলস হবে। এটাই হচ্ছে আমাদের বেসিক ব্যাপার। তো এরই উপর ভিত্তি করে আমরা এখানে একটি প্রোগ্রামিং কোড করেছি, যেখানে আমরা দেখার চেষ্টা করব যে এক্সপ্রেশন কন্ডিশনাল অপারেটরের উপর ভিত্তি করে আমরা একটা লার্জ নাম্বারকে নির্ণয় করার চেষ্টা করব। তো চলো দেখি আমরা একটু। বন্ধুরা, আমাদের হ্যাপি স্কুল থেকে একটি বই আইসিটির জন্য প্রকাশ করা হয়েছে, যেটা এইচএসসি পরীক্ষার এমসিকিউ সলিউশন এবং অ্যাডমিশন টেস্টের এমসিকিউ সলভ করার জন্য কাজে আসবে বলে আমি মনে করি। তোমরা অনেকেই বইটি সংগ্রহ করেছো। যারা মনে করো বইটি তোমাদের প্রয়োজন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নিতে পারো। ডবল স্ল্যাশ চিহ্ন বসিয়ে দিলাম। আমরা সবাই জানি যে সি প্রোগ্রামিং এর মধ্যে আনএক্সপেক্টেড কোনো লাইন লিখলে পরে সেটাকে এরর হিসেবে ধরা হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এখানে ডবল স্ল্যাশ দেওয়ার মানেটা হচ্ছে কম্পিউটার এখন বুঝে যাবে যে এই লাইনটা আননেসেসারি, এটার কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই প্রোগ্রামের প্রথমত আমি আগের বিগত ক্লাসগুলোতেও বলেছি যে অপারেটর খুব ভালো করে বুঝতে গেলে কিন্তু আমাদের অবভিয়াসলি প্রোগ্রামের কোড সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এবং সেই ক্ষেত্রে সি প্রোগ্রাম কীভাবে স্টার্ট করতে হয় তার উপরে একটি ক্লাস আমাদের হ্যাপি স্কুলে আপলোড করা আছে। তোমরা সেটা দেখে নিতে পারো, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে হেডার ফাইলটাকে ডিক্লেয়ার করলাম, তারপরে ইন্ট মেইন লিখলাম এবং তারপরে দুইটা নাম্বার এ এবং বি কে নিলাম এবং এ আর বি এর মধ্যে কোন নাম্বারটা বড় সেই নাম্বারটাকে রাখার জন্য আমরা তৃতীয় একটি ভেরিয়েবল বা চলক ঘোষণা করলাম, যার নাম দিলাম লার্জ। তুমি এখানে সিও লিখতে পারতো, এটাকে লিখতে পারো এটাকে, অর্থাৎ ভেরিয়েবলের নাম তুমি যেভাবে খুশি তুমি সেভাবে লিখতে পারো। তবে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করারও কিছু নিয়ম আছে, সেই ব্যাপারেও আমাদের ক্লাস আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, তো ফার্স্ট অফ অল যেহেতু আমরা দুইটা নাম্বারের মধ্যে কে বড় আর কে ছোট, তাই আমি কি করব, প্রথমে আমার ইউজারের কাছ থেকে আমি দুইটা নাম্বারকে ইনপুট করতে বলবো, আর তার জন্য আমি এখানে প্রিন্টএফটা লিখেছি যে ইন্টার দ্য টু নাম্বার। ওকে, এবং তার উপর ভিত্তি করে আমরা, তো তোমরা সবাই জানো যে ইনপুট করার জন্য আমাদের স্ক্যানএপ অপারেটরটা ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু দুইটা নাম্বারকে ইনপুট করব, তাই আমরা দুইটা %d দিয়েছি এবং তার ধারাবাহিকতার উপর পরিপ্রেক্ষিতে আমরা দুইটা নাম্বারকে আমরা ইনপুট করব তাদেরকে আমরা অ্যাড্রেস করেছি অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ বি। আমরা সবাই স্ক্যানএপ ফাংশনের কাজ কম বেশি জানি। দেন এইবার চলো আমরা একটু দেখি যে
কন্ডিশনাল অপারেটরটা কিভাবে কাজ করছে। তো সেই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে এক্সপ্রেশন 1 এর মধ্যে থাকবে হচ্ছে কি টেস্ট কন্ডিশন, তাই না? তো আমি এখানে যেহেতু দুইটা নাম্বারের মধ্যে বড় কোনটা সেই নাম্বারটাকে রাখার জন্য আমি এখানে লার্জ ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি, তাই আমি লিখলাম লার্জ ইকুয়াল দেন টেস্ট কন্ডিশনে আমি দিলাম কি এ গ্রেটার দেন বি। এরপরে আমি একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলাম, তারপরে জাস্ট এই কন্ডিশন অনুসারে আমি এখানে এক্সপ্রেশন 1 কোলন এক্সপ্রেশন 2 আছে, ঠিক একইভাবে যেটা আমরা এখানে এ এবং বি দিয়ে ডিক্লেয়ার করেছি, সো এ কোলন বি আমি দিয়ে দিলাম। এবং তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রিন্টএফে দিলাম দ্য বিগ নাম্বার বা লার্জ নাম্বার ইজ পার্সেন্টেজ ডি কমা লার্জ এবং রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কমপ্লিট করলাম। সেক্ষেত্রে এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে এ আর বি এর মধ্যে আমি যখন দুইটা নাম্বারকে ইনপুট করব তখন যদি এই কন্ডিশনটা ট্রু হয় তখন দেখা যাচ্ছে কি যে এটাকে লার্জ নাম্বার হিসেবে ডিক্লেয়ার করবে, আর যদি বাই চান্স এ আর বি এর মধ্যে এটা ফলস হয় তখন বিটাকে লার্জ নাম্বার হিসেবে ডিক্লেয়ার করবে। তো আমরা প্রোগ্রামটাকে রান করে দেখলে আরো ভালো বুঝতে পারবো। তা আমি দুইটা নাম্বারকে দিলাম, একটা নাম্বারকে দিলাম হচ্ছে 10 ইন্টার, আরেকটা নাম্বারকে দিলাম হচ্ছে আমি 8। অর্থাৎ এই মুহূর্তে আমি এর মান দিলাম 10 এবং বির মান দিলাম হচ্ছে কত 8। তো সেই ক্ষেত্রে কন্ডিশন অনুসারে অবশ্যই 10 8-এর চেয়ে বড়, অর্থাৎ কন্ডিশনটা কিন্তু আমাদের ট্রু হচ্ছে। তার মানে সেই অনুসারে কি হবে, এখানে এটা লার্জ নাম্বার হিসেবে ডিক্লেয়ার হবে কিন্তু বিটা কিন্তু তখন ফলস হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে আমাদের দেখাবে কি দেখাচ্ছে, দেখো যে দ্য বিগ নাম্বার ইজ 10। ওকে, অর্থাৎ সেক্ষেত্রে প্রথম এক্সপ্রেশন অর্থাৎ এটা কিন্তু ট্রু হয়ে গেছে এবং একই সাথে সাথে বিটা ফলস হয়ে গেছে বলে এটা কিন্তু আমাদের প্রিন্টএফের মধ্যে আসেনি। সিমিলারলি আমি যদি এই প্রোগ্রামটাকে পুনরায় আবার রান করি এবং সেক্ষেত্রে জাস্ট একই ভ্যালুকে টুলটা দিই, অর্থাৎ এবার এর মান 8 করলাম এবং বি এর মান আমি 10 করলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, অর্থাৎ এর মান 8 বি এর মান 10, কন্ডিশনটা কিন্তু এখন ফলস হয়ে গেছে। কিন্তু তার সত্ত্বেও যেটা হবে সেটা হচ্ছে এটা ফলস হলে পরেও তখন এটা লার্জ নাম্বার না হলেও বিটাকে কিন্তু সে লার্জ নাম্বার হিসেবে শো করবে, অর্থাৎ এক্সপ্রেশন 2টা তখন আমার কি হয়ে যাবে, এখানকার শর্ত অনুসারে যেটা আছে এক্সপ্রেশন 2টা ট্রু, 2 নাম্বার এক্সপ্রেশনটা আমাদের ট্রু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যদি আমরা এটাকে রান করি আমরা দেখতে পাবো যে বিগ নাম্বার ইজ কত 10। অর্থাৎ কন্ডিশনাল অপারেটরের মেইন কাজটাই হচ্ছে এমন যে টেস্ট কন্ডিশন যদি ট্রু হয় তাও একটা আউটপুট আমরা পাবো, যদি ফলসও হয় তবুও আমরা একটা আউটপুট পাবো। এটাই কিন্তু আমাদের কন্ডিশনাল অপারেটরের মেইন ফাংশন। তা আমি আশা করছি তোমরা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।